হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমাদের মিক্সড ইংলিশ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 4। এর আগে আমরা 3টে ক্লাস করে নিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই যে যারা সবে ইংলিশ পড়াটা শুরু করছো, যারা কোনো রকম ইংলিশের নলেজ নেই, এই ভিডিও কিন্তু তারা দেখবে না, কারণ তোমরা এখানে কিছুটা বুঝতে পারবে না। এই ভিডিও কাদের জন্য? যারা মোটামুটি ইংলিশটা জানে, ইংলিশের কোনো বেসিক বা ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করেছে, ভোক্যাবের কোর্স কমপ্লিট করেছে এবং তারা প্র্যাকটিস করতে চাইছে। এই ক্লাসগুলো কিন্তু তাদের জন্য। তাই তোমরা যারা একদম নতুন, কোনো প্রস্তুতি নেই, তোমরা কিন্তু কোনোভাবেই এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য নয়। কারণ এখানে তোমরা কিছুই বুঝতে পারবে না, মনে হবে কোথা থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিন্তু যারা মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আছো, এই ক্লাসগুলো তাদের জন্য হেল্পফুল। এছাড়া তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা জুন মাসে হতে চলেছে এবং তোমরা যারা এখনো ভাবছো যে তোমরা রেজাল্ট বের হবে তারপরে প্রস্তুতি নেবে, তাদের ভাগ্যে কিন্তু খুব কষ্ট রয়েছে। তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষা দিয়ে নিয়েছো, পার্ট 2 জন্য প্রস্তুতি নিচ্ছ, আমার মেন্সের ব্যাচ আছে, দ্য সিলেকশন ব্যাচ, চাকরি হবে এখান থেকেই। তোমরা সেই ব্যাচে চাইলে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে বা ভিডিও স্ক্রিনে যে ডিটেলস আসছে সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকে প্রথম কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? 9 out of 10 he tells lies। তাহলে এটা আমাদের বলেছে একটা ইডিয়মস। তাহলে 9 times out of 10, 10 বারের মধ্যে 9 বার। তাহলে অল দ্য টাইম, সব সময়, হার্ডলি, আদৌ না, সামটাইমস, কিছু কিছু সময়, ইন মোস্ট কেসেস, বেশিরভাগ সময়। তাহলে 9 আউট অফ টাইম, 9 টাইমস আউট অফ 10, এই যে ইডিয়মস আছে তার সঠিক মিনিং কি? বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মানে কি? ইন মোস্ট কেসেস, তার মানে কি 10 বারের মধ্যে 9 বার। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই হলো 10 বারের মধ্যে 9 বার। একবার মাত্র হয়তো সে সত্যি কথা বলছে, তার মানে বেশিরভাগ কি কথা বলছে? বেশিরভাগ সে মিথ্যেটাই বলছে। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য সিমিলার মিনিং অফ ইমপেডিমেন্ট। ইমপেডিমেন্ট মানে কোনো কিছু বাধা। বাধা মানে কি? তোমার জীবনে কোনো একটা বাধা আসছে, তুমি একটা কোনো ভালো কাজ করতে চাইছো, সেখানে তোমার বাধা এসে যাচ্ছে, এই বাধা। তাহলে ক্লিয়ার মানে কি? পরিষ্কার। এলমেন্ট মানে কি? কোনো অসুখ। ইনকেপেবল মানে কি? অসমর্থ। অবস্ট্রাকশন মানে কি? কোনো বাধা। তাহলে ইমপেডিমেন্ট মানে আমি কি বললাম? ওই দড়ি দিয়ে বাঁধা ওই রকম বাধা নয়। অবস্ট্রাকশন, কোনো বাধা তোমার জীবনে যেটা আসছে, বা কোনো একটা অবরোধ হতে পারে ইমপেডিমেন্ট মানে। তাহলে যেটা আমরা মনে রাখবো, আমাদের জীবনে যদি কোনো বাধা আসে সেটাকে আমরা বলি ইমপেডিমেন্ট, আর তার সিমিলার মিনিং বা সিনোনিম সেটা কি? অবস্ট্রাকশন। বাকির মিনিং গুলো বলে দিলাম, যেটা জানো না নোট ডাউন করে নেবে। The department head insisted মানে কি? জোর করা। that যে he has absolute authority to regulate office work। তাহলে ডিপার্টমেন্টের যে হেড ছিল সে জোর দিয়ে বলেছিল বা জেদ করেছিল যে তার সমস্ত যে অথরিটি, অ্যাবসলিউট অথরিটি মানে পুরো কর্তৃত্ব দরকার, টু রেগুলেট অফিস ওয়ার্ক, অফিস ওয়ার্কটাকে চালানোর জন্য। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ইনসিস্টেড। কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে এখানে আমাদের গিভস আর ইজ গিভেন হবে না, এটুকু আমরা কেটে দিলাম, কারণ দুটোই প্রেজেন্টে আছে। তাহলে উড গিভ হতে পারে বা উড বি গিভেন হতে পারে। তাহলে এখানে আমাদের দেখতে হবে উড গিভ মানে কোন সেন্টেন্সে আছে? উড গিভ মানে অ্যাক্টিভে আছে, আর উড বি গিভেন সেটা আছে প্যাসিভ। তাহলে এটা আমাদের অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটা দেখতে হবে। তাহলে দেখা যাক। তাহলে হি উড গিভ মানে সে দেবে। হি উড গিভ মানে কি? সে দেবে, সে দেবে, হি উড গিভ। আর হি উড বি গিভেন মানে কি? তাকে দেওয়া হোক। অর্থাৎ এখানে এই যে হি সাবজেক্টটা আছে এটা হচ্ছে একটা প্যাসিভ, কারণ এখানে সাবজেক্টটা কিন্তু ফাংশন করছে না। ও কি বলছে? তাকে দেওয়া হোক। তাহলে প্যাসিভ উত্তর। ভেরি গুড, উড বি গিভেন। তাহলে যখন এইরকম কোয়েশ্চেন আসবে তোমরা দেখে নেবে কোন টেন্সে আছে এবং দেখে নেবে এই সাবজেক্টটা সে কি ফাংশন করছে নাকি ফাংশন করছে না।
ক্লিয়ার? তাহলে উড বি গিভেন তাকে দেওয়া হোক সম্পূর্ণ কর্তৃত্ব অফিসটাকে চালানোর জন্য। ক্লিয়ার? নেক্সট 4 এরর কারেকশন। ইফ দ্য কোম্পানি উইল মেক স্ট্রিক্ট রুলস, যদি কোম্পানি কঠিন বা কঠোর নিয়ম তৈরি করে, দ্য প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান যে অবস্থাটা উইল ইমপ্রুভ, সেটা ইমপ্রুভ করবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইফ মানে একটা কন্ডিশনাল আমরা জানি, তারপরে দেখো উইল আছে, তারপরে আবারও উইল আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, ইফ এর পরে এখানে তার পাশে যে সেন্টেন্সটা বসবে, এটাকে পরেরটা যদি উইল থাকে, এই সেন্টেন্সটা কিসে হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে ইফ দ্য কোম্পানি, এই উইলটা কেটে গিয়ে মেকের সাথে কি হয়ে যাবে? MAKES হয়ে যাবে। কেন মেক্স হলো? কারণ এই দা কোম্পানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অপশন এ তে আমাদের কি আছে? অপশন এ তে আমাদের ভুল আছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো। কি কনসেপ্ট? ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ওয়ার্ড, এর সাথে বা এর গায়ে যে সেন্টেন্সটা বসবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, এবং তারপরে দ্বিতীয় পার্টে সেকেন্ড যে সেন্টেন্সটা হবে সেটা আমরা ফিউচার ইনডিফিনিট করতে পারি উইল দিয়ে। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা মিডিলে, ইফ এর পরে যে টেন্সটা হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে কি? সঠিক বানান। তাহলে এখানে কি আছে? হিপোপটেমাস, প্রত্যেকটাতে হিপোপটেমাস আছে। হিপোপটেমাস মানে আমরা সবাই জানি জলহস্তী। তাহলে এর সঠিক যে বানান সেটাকে খুঁজে বের করতে হবে। তার সঠিক বানান কি? HIPPOPOTAMUS। তাহলে কোথায় আছে আমাদের সঠিক উত্তর? অপশন এ তে আমাদের সঠিক উত্তর আছে। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ওবিজ। ওবিজ মানে কি? যে মোটা বা যার গায়ে খুব চর্বি, থলথলে। তাহলে যারা মোটা হয় তাদের আমরা দেখি গায়ে মানে চর্বিটা কি থলথল থলথল মতো করে। তাহলে এর অপোজিট, বিপরীত শব্দ। তাহলে স্কিনি মানে কি? খুব রোগা। রুড মানে কি? যে খুব রাগী। পাঞ্চি মানে কি? পাঞ্চি মানে যে খুব মোটা বা যার ভুঁড়িটা খুব বড়। কিউট মানে কি? যাকে খুব সুন্দর দেখতে। তাহলে মোটার বিপরীত শব্দ কি হবে? রোগা, স্কিনি। তাহলে চামড়া থলথলে, আর স্কিনি মানে কি? চামড়া টান টান। যারা রোগা হয় তাদের চামড়াটা টান টান হয়, আর যারা ওবিস হয়, যারা মোটা হয়, তাদের চামড়াটা কেমন হয়? থলথল থলথল মতো করে। ক্লিয়ার? নেক্সট 7 কি বলছে? Have all the bills been verified by someone? Change the voice. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটা বিন আছে। তাহলে বিন আছে মানে সেন্টেন্সটা আমার কিসে আছে? প্যাসিভে আছে। ক্লিয়ার? তাহলে হ্যাভ আছে তার আগে, তারপরে হ্যাভ বিন আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? এটা আমরা দেখেই বুঝে গেলাম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, এটাকে আমাদের কি প্যাসিভ থেকে কিসে কনভার্ট করতে হবে? অ্যাক্টিভে কনভার্ট করতে হবে। তাহলে কোথায় দেখা যাক? হ্যাজ দিয়ে আছে, হ্যাজ সামওয়ান, ইজ সামওয়ান। তাহলে ইজটা হবে না, আর সামওয়ান যেহেতু সিঙ্গুলার নাম্বার তার আগে হ্যাভ হবে না। তাহলে হ্যাজ দিয়ে হবে, আমরা বুঝতে পারলাম। আর এখানে কেন হ্যাভ হলো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কারণ এই হ্যাভটা কি দ্য বিলস সাবজেক্টের জন্য হ্যাভ হয়েছে, কিন্তু যখন এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে এই সামওয়ানটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে। তাই সামওয়ানটা প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট হয়েছে। এরপরে দেখতে হবে হ্যাজ আছে, ঠিক আছে, হ্যাজ আছে, ঠিক আছে। এরপরে দেখো একটা আছে ভেরিফাই, একটা আছে ভেরিফাইড। তাহলে আমরা কি জানি? প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ অথবা হ্যাভ থাকলে তারপরে যে মেন ভার্বটা থাকে সেটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভেরিফাইয়ের থার্ড ফর্ম কি? ভেরিফাই। এটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, ভেরিফাই করা। আর এটা কি? হ্যাজ সামওয়ান ভেরিফাইড। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন বি। ক্লিয়ার? ভয়েস চেঞ্জের সমস্ত কনসেপ্ট করানো আছে, তোমরা আমার প্লে লিস্টে ক্র্যাশ কোর্সে গিয়ে দেখে নিতে পারো। সরি। নেক্সট, দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। তাহলে অর্নামেন্টস মানে কি? অলংকার। তাহলে চোরটা মোটামুটি আমরা দেখে বুঝতে পারছি অর্নামেন্ট নিয়ে পালিয়েছে। তাহলে মেড অ্যাওয়ে মানে কি? কোনো কাউকে বিনাশ করা। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড করা বা বুঝতে পারা। মেড অফ মানে পালানো, আর মেক বা মেড আপ মানে কোনো ঝামেলা মিটমাট করা। এখানে কোথা থেকে মেডটা এসেছে? মেক থেকে হয়েছে মেড।
তাহলে এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে কি প্রত্যেকটাই মেড আছে, কেন? সেন্টেন্সটা আমাদের কিসে আছে? পাস্টে আছে। তাহলে চুরি করে অর্নামেন্ট নিয়ে পালিয়েছে চোরটা, তাহলে কি হয়ে যাবে? মেড অফ, চুরি করে নিয়ে পালানো। ক্লিয়ার? যারা মিনিং গুলো জানো না, প্রত্যেকটার মিনিং বলে দিয়েছি, খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, আই অ্যাম অ্যাসেমড। অ্যাসেমড মানে লজ্জিত, ড্যাশ মাই রেজাল্ট, আমি যে রেজাল্টটা করেছি সেইটা নিয়ে আমি লজ্জিত। তাহলে অ্যাসেমড এর পর কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে? ফর বসে, টু বসে, অফ বসে না অন বসে? অবশ্যই জানা উচিত। আই অ্যাম অ্যাসেমড অফ, আমি আমার রেজাল্ট নিয়ে লজ্জিত। তার মানে আমি খুব ভালো রেজাল্ট করেছি, তাই তো? ভেরি গুড, খুব খারাপ রেজাল্ট করেছি। নেক্সট, এটা আছে পিকিউআরএস বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এ জ্যাকাল বা একটা শিয়াল ফেল ইনটু এ ডায়ার স্টাব, তাহলে এটা প্রথমটা ঠিক থাকবে, এটা একই থাকবে। তাহলে একটা শিয়াল সে কোথায় পড়ে গেছিল? একটা রঙের বালতিতে। ডায়ার স্টাব মানে রঙের বালতি। হি অর্ডার দ্যাট হি শুড বি রেসপেক্টেড, সে কি আদেশ দিয়েছিল? যে তাকে সবসময় শ্রদ্ধা করতে হবে। তাহলে শুড বি রেসপেক্টেড, প্যাসিভ সেন্টেন্স। মিনহোয়াইল, ইতিমধ্যে, এ লায়ন অ্যারাইভড অন দ্য সিন, এই সময় একটা সেই জায়গাতে একটা সিংহ এসে উপস্থিত হলো। হি পোজড অ্যাজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, সে এমন ভাবে দাঁড়িয়েছিল যে একটা বনের রাজার মতো সে দাঁড়িয়েছিল। দ্য ডায়েড জ্যাকাল র্যান অ্যাওয়ে, যে শিয়ালটার গায়ে রং ভর্তি হয়ে গেছিল সে পালালো। আদার জ্যাকালস র্যান আফটার হিম অ্যান্ড টোর হিম ইনটু পিসেস, অন্য যে শিয়ালগুলো ছিল তারা কি করলো? তাকে পিছু ধাওয়া করলো এবং তাকে ছিঁড়ে খেলো। তাহলে 1 আর 6 পরিবর্তন হবে না। এরপরে আমাদের দেখতে হবে, তাহলে প্রথমে আমরা কি আছে, একটা শিয়াল সে রঙের বালতিতে পড়ে গেছে। তারপরে আছে পি, হি অর্ডার দ্যাট হি শুড বি রেসপেক্টেড, সে আদেশ দিয়েছিল তাকে কি, তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাহলে এটা আমাদের মিলছে না। কিউ কি আছে? মিনহোয়াইল এ লায়ন অ্যারাইভড অন দ্য সিন হতে পারে। পি আছে হি অর্ডার দ্যাট, তাহলে আমাদের মিলল না। এস কি আছে? দ্য ডায়েট জ্যাকাল র্যান অ্যাওয়ে, তাহলে কেন পালালো? আগে আমাদের ঘটনা পরম্পরা সাজাতে হবে। আর এ কি আছে? হি পোজড অ্যাজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, তাহলে সে যখন ওই রঙের বালতিতে পড়ে গেল তাকে সিংহের মতো যেহেতু দেখাচ্ছিল, সে পোজ দিল বনের রাজাদের মতো। পিতে কি আছে? তারপরে সে অর্ডার দিল যে তাকে রেসপেক্ট করতে হবে। তারপরে কিউ আছে, এই যখন সে এই রকম জিনিসগুলো করছে তখন একটা সিংহ এসে উপস্থিত হলো। তারপরে কি করলো? যেই সিংহটা উপস্থিত হলো এ দৌড়ে দৌড়ে পালাতে লাগলো। তারপরে কি করলো? অন্য শিয়ালরা যেহেতু তার উপর রেগেছিল তাকে তাড়া করলো এবং তাকে ছিঁড়ে খেলো। তাহলে ঘটনা পরম্পরা পিকিউআরএস যখন তোমরা করবে সবসময় কি অপশন অনুযায়ী যাবে। এইরকম যদি তোমরা সেন্টেন্স অনুযায়ী যাওয়ার চেষ্টা করো সারাদিন চলে যাবে, তোমরা সলভ করতে পারবে না। সারাদিন চলে যাবে মানে পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 11, এ ড্যাশ অফ স্টুডেন্টস, তার মানে কি এটা একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কিন্তু এখন পরীক্ষায় খুব আসছে, মুখস্থ রাখতে হবে। গ্রুপ, বাঞ্চ, বেভি, ক্লাস, তাহলে কি জানি? এ ক্লাস অফ স্টুডেন্টস কালেকটিভ নাউন। যারা জানো না মুখস্থ করে রেখে দেবে। ক্লিয়ার? নেক্সট 12 কি বলছে? হি স্টুড আপ ফ্রম দেয়ার চেয়ার টু সিগন্যাল দ্য এন্ড অফ দ্য মিটিং, এটা হচ্ছে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা ওই এরর কারেকশনের মতোই, একটা পোর্শন তোমার কাছে আন্ডারলাইন করা থাকবে, ওখানে কি ভুল আছে, যদি ভুল থাকে সেই ভুলটাকে ঠিক করতে হবে, আর যদি কোনো ভুল না থাকে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, তার মানে সেটা ঠিক আছে। এটা ওয়ান টাইপ অফ এরর কারেকশন, ঠিক আছে? তাহলে কে উঠে দাঁড়িয়েছিল? সে। হি স্টুড আপ ফ্রম দেয়ার চেয়ার, তাহলে আমরা কি জানি? হি হচ্ছে একটা প্রোনাউন, এর যখন আমরা এই হি প্রোনাউনটাকে যখন আমরা এর পজিটিভ করব, তাহলে হি এর পজিটিভ কি? নিশ্চয়ই হিজ। আর দেয়ার এটা আছে, এটা কার পজিটিভ? দের পজিটিভ। তাহলে দের পজিটিভ কি? দেয়ার। হি এর হিজ, তাহলে আমাদের এখানে এই দেয়ার এর পরিবর্তে কি হবে? হিজ হয়ে যাবে। তাহলে এখানে কোথায় হিজ আছে? হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার, আপন হবে না, বিলো হবে না, কারণ এখানে দেয়ার আছে আর এখানে
উঠে দাঁড়ানো, উঠে দাঁড়ানো মানে স্টুড আপ নয়, ঠিক আছে? তাহলে হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার, সে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এটা হচ্ছে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আমাদের এই দেয়ারেতে ভুল ছিল, সেটাকে আমরা সঠিক করলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 12টা কোয়েশ্চেন করলাম। যদি কারোর কোনো সমস্যা থাকে সে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাকে রিপ্লাই করে দেবো। এছাড়া তোমরা যারা গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করে যাও। যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোর তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে যখন তোমরা জয়েন করবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।